ইউরোপের দেশগুলো যখন একের পর এক ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন টনক নড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ফিলিস্তিন ইস্যুতে এবার বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। চলমান যুদ্ধ, মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম প্রধান একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন ট্রাম্প। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বৈঠকে ট্রাম্প একটি শান্তি প্রস্তাব উপস্থাপন করবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটনের লক্ষ্য আরব ও মুসলিম দেশগুলোর অংশগ্রহণে গাজায় একটি শান্তিরক্ষী মিশন গঠন করা, যাতে ইসরায়েল সেনা সরিয়ে নিতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কূটনৈতিক উদ্যোগ এমন সময়ে এসেছে যখন জাতিসংঘ সাধারণ পরিষদে একাধিক পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও বেলজিয়ামের মতো দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এর বিরোধিতা করে আসছিল। এ অবস্থায় ট্রাম্পের হঠাৎ এমন উচ্চ পর্যায়ের বৈঠক কি ফিলিস্তিনের সামনে সত্যি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পথ খুলে দিচ্ছে? সেই উত্তর হয়তো সময়ের হাতেই। তারেক আজিজ, এটিএন বাংলা।